আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তৃতীয় অধ্যায় শেষ। আজকে থেকে আমরা অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলা শুরু করব ইনশাআল্লাহ। চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের বাকি যেই বাক্যাংশগুলো ছিল সেগুলা নিয়ে আলোচনা। এবং এখানে এখানে আমরা আগের অধ্যায়ে সম্ভবত দুইটা সম্ভবত আমরা বাক্যাংশ দেখেছিলাম। এই অধ্যায়ে বাকিগুলো আমরা দেখব। তো এখানে প্রথমত যে বাক্যাংশের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জার মাজরুর, তারপরে হচ্ছে হারফ নাসাব ও এর ইসম, তারপরে মাউসুফ সিফা। এগুলো আমরা আরো বিস্তারিতভাবে দেখবো আর কি ইনশাল্লাহ। তো এখন আমরা একটু পুরানো দুই একটা কথা দিয়ে শুরু করি যে হারফ জার আমাদের কি কি ছিল। হারফ জার লিস্টটা কি কি ছিল? বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। আল্লাহ হাত্তা ইলা। তারপরে তারপরে আমি যদি এর পরের বাক্যাংশ নিয়ে একটু কথা বলি, জার মাজরুর হচ্ছে আমাদের আসলে এই লিস্টটা মনে রাখলে বাকিটা সহজ। এরপরে মাউসুফ সিফার ব্যাপারে আপনাদের কি মনে আছে? মাউসুফ সিফাতে শর্তটা কি? দুইটা ইসম মাউসুফ সিফা কখন হয়? যদি চারটা স্ট্যাটাসই মিলে যায় আর কি। এটা মেইন যদি চারটা, ইয়ে আর কি। হ্যাঁ, যদি চারটা বৈশিষ্ট্যই আমাদের একই হয় তাহলে, সরি, স্ট্যাটাসটা তো মানে প্রপার্টিস আর কি। হ্যাঁ, চারটা প্রপার্টিজ যদি একই হয় সেক্ষেত্রে আমাদের শব্দ দুটো হচ্ছে মাউসুফ সিফা। আচ্ছা, তো আর এখানে আরেকটা আছে হচ্ছে ইদফা। ইদফার ব্যাপারে আপনাদের কি মনে আছে? ইদফা হতে হলে ইদফার মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে যে যেটা হলো মুদাফ আর কি, সেটা আর নিতে পারবে না, আর তানউইন নিতে পারবে না। আর দুইটাই হচ্ছে দুইটা ইসমের সম্পর্ক আর কি, অফকোর্স। তারপর হাল আল নিতে নিতে পারবে পারবে না, না। তানবিন নিতে পারবে না, এটা না বলে আমরা যদি বলি হালকা হতে হবে তাহলে হালকা কারেক্ট হতে বেশি, হবে, কারণ এক্স্যাক্টলি হালকা কম্বিনেশন হতে কিন্তু হবে। হালকা হতে পারে। কম্বিনেশন হালকা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তানবিনের কিন্তু কিছু নাই। তো আমরা যদি শুধু আচ্ছা, তানবিন বলি তাহলে একটু আহ উত্তরটা ভুল হয়ে যায়। তার মানে হালকা আচ্ছা। হতে হবে আর আলিফ লাম থাকতে হবে না। জান্নাতুল ফেরদৌস আপু হ্যাঁ, ওটাই বোঝাতে চেয়েছেন, সম্ভবত তানবিন বলে ফেলেছেন আর কি। আর হচ্ছে মুদাফ ইলাইকে কি হতে হয়? ওটা হবে যার, যার অবশ্যই যার হতে হবে। জার হতে হয়। আচ্ছা, আর মুদাফ আর মুদাফ ইলাইয়ের মাঝখানে কি কিছু আসতে পারে? না। না, না, থাকবে না। মুদাফ আর মুদাফ ইলাইকে অবশ্যই পাশাপাশি থাকতে হয়, তাই তো? ইয়েস, ইয়েস। আচ্ছা, এই কথাবার্তাগুলো বলার পরে এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন, আমরা একটু কিছু কম্প্যারিজন দেখব, কিছু তুলনা দেখব এখানে, যে আমরা আসলে বুঝতে পারছি কিনা। এখানে আসলে একটা বাক্যাংশ না একাধিক বাক্যাংশ নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব। আচ্ছা, তো দেখেন, প্রথমে লেখা আছে রসুলুল্লাহি আল কারিমু। রসুলু আল্লাহি আল কারিমু। আচ্ছা, এখন আপনারা আমাকে রসুলু শব্দটার চারটা বৈশিষ্ট্য বলেন তো। রসুলু মাসকুলিন, হালকা। আগে পুংলিঙ্গ আর অবস্থা। কি। আচ্ছা। অবস্থা হচ্ছে যে রফা। অবস্থা হচ্ছে রফা। তারপরে সংখ্যা। তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে ওয়ান। তারপরে লিঙ্গ। লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ। পুংলিঙ্গ। আর টাইপ, আহ ধরন। এটা ধরন কি এটা বলতে হচ্ছে পারবো? যে এটা হলো, এখনো বলতে পারবো না, তবে যেহেতু আমি পরের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দেখতেছি লাফজুল জালালা, সেই জন্য আমি বলতে পারি। কি বলতে পারি? টাইপ কি? এটা টাইপ নির্দিষ্ট। কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্দিষ্ট আর কি, তাহলে নির্দিষ্ট। এটাও নির্দিষ্ট হবে আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো জান্নাতুল ফেরদৌস আপু যেটা বলছেন সেটা হচ্ছে যে রসুলু আল্লাহি এটা হচ্ছে একটা ইদফা। তো আমরা জানি যে মুদফ তার তিনটা বৈশিষ্ট্য, অবস্থা, সংখ্যা, লিঙ্গ, এই তিনটা দিতে পারলেও টাইপটা কিন্তু নিজের থেকে দিতে পারে না।
কারণ রসুলু শব্দটার সাথে আলিফ লামও নাই, তানবিনও নাই। তো আপনি নির্দিষ্টও বলতে পারছেন না, অনির্দিষ্টও বলতে পারছেন না। তো টাইপ আমরা কোত্থেকে পাবো? টাইপ পাওয়ার জন্য আমাদেরকে মুদাফ ইলাইতে যেতে হবে, মুদাফ ইলাইয়ের কাছে যেতে হবে। মুদাফ ইলাই যদি, এটা আমরা গত ক্লাসেও টাইপ পড়ার সময় বলেছিলাম, মুদাফ ইলাই যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট হবে। মুদাফ ইলাই যদি সাধারণ হয় তাহলে টাইপ, মুদাফের টাইপও সাধারণ হবে। তো এখানে লাফজুল জালালা, আল্লাহ নামটা যেহেতু নির্দিষ্ট, তাই আমাদের রসুলু শব্দটার টাইপ হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, এখন আমাকে এটা আমি একটু ভিন্নভাবে হাইলাইট করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কি বলছি। আচ্ছা, এখন আমাকে আল কারিমু শব্দটার চারটা বৈশিষ্ট্য বলেন। অবস্থা, অবস্থা হচ্ছে রফা। রফা। সংখ্যা, সংখ্যা এটাও হচ্ছে আহ এক 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 বচন, এক। হুম, কারণ বহু বচন জি, হওয়ার কিছু নাই। আল কারিম মানে হচ্ছে আপনার অনেক হ্যাঁ, অর্থ হতে এটা পারে, হলো এক। কল্যাণময় এক হতে পারে, হুম, তারপরে আপনার করুণাময় হুম, হতে পারে, মহৎ হতে পারে। তার মানে এটা এক। অর্থের মধ্যেও আসলে হ্যাঁ, বহু বচন নাই। হুম, হ্যাঁ, আচ্ছা, তারপরে লিঙ্গ, পুংলিঙ্গ, হুম, ম্যাসকিউলিন। আর টাইপ, নির্দিষ্ট আর আল আছে নির্দিষ্ট। নির্দিষ্ট টাইপ হচ্ছে নির্দিষ্ট। কেন? আল কারণ হলো আল আছে। আলিফলাম আছে। আচ্ছা, তাহলে আমরা আলিফলাম কি দেখতে পাচ্ছি বলেন তো, আপনারাই বলেন কি দেখতে পাচ্ছি। এবার রসুলু আর আল কারিমু এই দুইটা হচ্ছে যে মওসুফ সিফা হওয়ার সম্ভাবনা দেখা হুম, দিচ্ছে। হুম, সম্ভাবনা নাকি নিশ্চিত? নিশ্চয়ই আর কি। নিশ্চিত কারণ দুইটা ইসমের আমরা দেখতে পাচ্ছি চারটা বৈশিষ্ট্য হুম। মিলছে, এবং আমরা জানি যে মাউসুফ সিফাকে আসলে পাশাপাশি থাকতে হবে, এটা বাধ্যতামূলক না, তারা চাইলে দূরে দূরেও থাকতে পারে। ঠিক আছে, তার মানে এখানে রসুলু শব্দটা হচ্ছে কোনটা মাউসুফ কোনটা সিফা বলেন তো। আর রসুলও হুম। হচ্ছে মওসুফ, আর হচ্ছে আল কারিমু হচ্ছে যে সিফা। কিভাবে বুঝলেন আপু রসুলু শব্দটা মাউসুফ? যার হচ্ছে যে বর্ণনা দেওয়া হচ্ছে আর কি, আহ, সে হচ্ছে যে মওসুফ, আর যার মানে যেটা বর্ণনা করা হলো সেটা হচ্ছে যে সিফা, প্লাস হচ্ছে মওসুফ আগে আসে তারপরে সিফা আসে। হ্যাঁ, আপুর কথাগুলো সবই ঠিক আছে। এক কথায় বলতে গেলে সহজ বাংলায়, হুম, একাধিক শব্দের আপনার যদি চারটা বৈশিষ্ট্য একই হয়, সেক্ষেত্রে প্রথম যে শব্দটা সেটা হবে আপনার মাউসুফ। এরপরে আচ্ছা যা আসুক সব হচ্ছে সিফা। 10টা 12টা 100টা হতে পারে, কোনো সমস্যা নেই। প্রথম শব্দটা তার মানে আমাদের মাউসুফ। আচ্ছা, তো এখানে রসুলু আমাদের প্রথম শব্দ, যেই শব্দগুলোর আমাদের চারটা বৈশিষ্ট্য মিলছে তার মধ্যে প্রথম শব্দটা হচ্ছে রসুলু, তাই এটা হচ্ছে আমাদের মাউসুফ। আল কারিমও হচ্ছে সিফা। তো এখন এটা যদি আমরা অনুবাদ করতে চাই, তাহলে রসুলুল্লাহি মানে কি? আমরা শুধু ইদফাটার অনুবাদটা আগে লিখব। রসুলুল্লাহি মানে কি? আল্লাহর রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল। আল্লাহর রসুল, তাই তো? হুম, আমি জি, একবারেই করে দিলাম, আমরা কিন্তু নিয়মটা জানি যে কিভাবে অনুবাদটা করতে হয়। আচ্ছা, হ্যাঁ। তো এখন আল্লাহর রসুল এতটুকু হচ্ছে আমাদের ইদফার অনুবাদ। তো এখন আমরা তো মাত্রই দেখে আসলাম যে রসুল যে শব্দটা তার একটা সিফা ছিল, তাই না? হুম, তার মানে জি আমাদেরকে হুম। এখন অনুবাদের সিফাটা লিখতে হবে, আমাদের কি বলে অ্যাডজেক্টিভটা, বিশেষণটা লিখতে হবে। তো আমরা হুম, জানি যে বাংলা ভাষায় আমরা বিশেষণটা আগে লিখি, বিশেষ্যটা পরে লিখি। ইংলিশে যেমন আমরা অ্যাডজেক্টিভটা আগে লিখি, নাউনটা পরে লিখি, সেরকম। তার মানে আমরা এখন এই যে আল কারিম, এটা মানে হচ্ছে ধরেন মহৎ, এটা কোথায় বসাবো বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পরে আর কি মহৎ এখানে। রসুল। ঠিক আছে। হ্যাঁ আপু, বলেন, সায়েদা জেসমিন আপু। সরি আপু, একটু ব্যাক করতে হবে আমার জন্য। কোনো সমস্যা নেই। আমি যখন বলবো যে মৌসুফ সিফা, তখন সিফা তো আল কারিমো, মৌসুফ বলার সময় কি আমি পুরো ইদোফাটা বলবো না শুধু মুদাফকে বলবো? শুধু মুদফকে বলবো। শুধু মুদাফ আচ্ছা, ঠিক আছে, জাজাকিল্লাহ। স্পেশালি যেটা আর কি যার সাথে মিলতেছে বোধহয় সবকিছু। ও আচ্ছা, মানে ইয়ে তো না, ইয়ে তো না, মিলবে না। মুদফ ইলাহি তো মিলতেছে না, ওটা মুদফ ওটা তো ইলাহির সাথে হলো তো মিলবে না। যার। হ্যাঁ, ওটা তো মিলতেছে না, অতএব ঠিক ওটা তো আছে, বলবো না।
আচ্ছা, তো এইটুক আপনারা পরিষ্কার যে আল্লাহর মহৎ রসুল এটার অনুবাদ, বা আল্লাহর কল্যাণময় রসুল অনেক কিছু হতে পারে। আল কারিমুর অর্থ অনেক হতে পারে, তো আমরা একটা নিলাম যেটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট, মোটামুটি যথাযথ, সেটা আমরা নিলাম। এতটুকু পর্যন্ত আপনারা পরিষ্কার আমরা কি করলাম? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন, দেখতে একই রকম, উপরে লেখা ছিল রসুলু আল্লাহি আল কারিমু, নিচে আমি লিখেছি রসুলু আল্লাহি আল কারিমি। এখন বলেন, রসুলু শব্দটার চারটা বৈশিষ্ট্য তো আগের মতোই, হ্যাঁ, চেঞ্জ হওয়ার কিছু নাই এখানে। তো এটা আমি একটু কপি করে নিই। তার মানে এখানেও কিন্তু আমাদের রসুলুর যে চারটা বৈশিষ্ট্য সেটা কিন্তু এটাই, তাই না? তাই জি, তো, এটাই তো। হ্যাঁ। এখন আল কারিমু যে শব্দটা, সেটার চারটা বৈশিষ্ট্য আমাকে বলেন এখন। আল আল কারিমি যেটা, কারিমি, আল সেটা কারিমি, হচ্ছে এবার আল যার কারিম। যার হবে এটা, যার এক পুল্লিঙ্গ নির্দিষ্ট হুম। হবে। এবার হচ্ছে আপনার মওসুফ সিফাতও চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো ওই শুধু এটা একটা জিনিস জেসমিন আপনি আসলে যে এখানে প্রশ্ন করলেন ওটাই হতে। চেঞ্জ হচ্ছে, তাই তো, যে হ্যাঁ, এটা হচ্ছে জার। তো এটা হচ্ছে যার, আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, তার মানে আল কারিমি যেটা, সেটার অবস্থা যার, ম্যাসকুলিন, একবচন এবং নির্দিষ্ট। তার মানে এখন কিন্তু রসুলু শব্দটার যেই চারটা বৈশিষ্ট্য সেটা কিন্তু আল কারিমি শব্দটার সাথে মিলছে না, তার মানে এরা মাউসুফ সিফা না। আচ্ছা, তো আমি এখন এটা বাদ দেই, আর এটাও বাদ দেই। এখন আপনারা আমাকে আল্লাহি শব্দটার চারটা বৈশিষ্ট্য বলেন। সেটাই বলতেছিলাম যে যার এখন এক, হলো আমাদের চেঞ্জ হয়ে যাবে মওসুফ সিফা, মওসুফ চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা যার যার এক এক পুল্লিঙ্গ এবং নির্দিষ্ট। এবং নির্দিষ্ট। আচ্ছা, তো যাই হোক, এটা লেখাটা সুন্দর হয় না, এনিওয়েজ কোনো সমস্যা নাই। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাফজুল জালালা আর আল কারিমি, এই দুইটা শব্দের চারটা বৈশিষ্ট্য একই। তার মানে এখন মাউসুফ কে? মাউসুফ সিফা তো আমরা পেয়েছি, কারণ চারটা বৈশিষ্ট্য আল্লাহ তো সুবহানাহু পেলাম। ওয়া তাআলার লাফজুল জালালা, আল্লাহ সুবহানাহু ওয়া লাফজুল তাআলার নাম। জালালা হচ্ছে এখানে মাউসুফ, আর সিফা হচ্ছে আল কারিমি। কারিম, তাহলে এটার অনুবাদ আমরা কি করব? অসীম করুণাময় আল্লাহ তাআলা। আবারও একই কথা, রসুলুল্লাহি মানে মহ- হচ্ছে কি? আল্লাহর মহৎ রসুল, তাই তো? মহত্ততম আল্লাহর 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 রসুল। রসুল। তো এখানে আল কারিম আসলে আমরা মহৎ না বলে আমরা বলতে পারি করুণাময়। অসীম করুণাময়। করুণাময় না? হ্যাঁ, হ্যাঁ, করুণাময় বলতে পারি, কল্যাণময় হুম, বলতে পারি, হুম, কোনো হুম। সমস্যা নেই। তো আমি এখানে বললাম করুণাময়। এবং করুণাময়টা আমি আগে কেন বসাচ্ছি, কারণ এইটা লাফজুল জালালার সিফা, সিফাটাকে তো আমরা আগেই বসাবো, তাই না? তাই। তার মানে জি। করুণাময় আল্লাহর রসুল। এটা কি আল যখন আছে অসীম হবে না নাকি? আল না, কারিম মানে করুণাময় বলতে পারেন আপু, আচ্ছা, কোনো আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। মানে ওটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এটা জন্যই আমরা আর কি। আসলে সিম্পল অনুবাদ করছি আর কি। জি, অবশ্যই আরবিতে তো যে শব্দটা সেটার তো আরো গভীর অর্থ থাকবে, কিন্তু আমরা আপাতত সিম্পল অনুবাদে রাখছি আর কি। তো আল কারিম মানে করুণাময় বলতে পারেন, গ্রেসিয়াস, গ্রেসিয়াস। হুম, আচ্ছা। আচ্ছা, এইটা ক্লিয়ার? তাহলে দুইটার মধ্যে তাহলে পার্থক্য আপু আমরা বুঝলাম। আগের আগের এক্সাম্পলে সেখানে রাসূলুল্লাহর গুণটা বলা হচ্ছে নাকি, আর এখানে আল্লাহর গুণটা বলা হচ্ছে? হ্যাঁ, আগেরটাতে আল্লাহ। সিফাটা ছিল রসুল শব্দটার জন্য, আর পরেরটাতে সিফাটা হচ্ছে লাফজুল জালালার জন্য। কি করেছি আমরা, শুধু একটা হরকত পরিবর্তন করেছি, আর কিন্তু কিছু করি নাই। ঠিক আছে, জি অর্থে জি জি কিন্তু আকাশ জি। পাতাল পরিবর্তন হয়ে গেছে। Yes. হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার এটা আমরা দেখি যে রসুলু আল্লাহি কারিমুন, রসুলু আল্লাহি কারিমুন। তো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে, ধরেন আমরা যদি শুরু থেকেই বলি যে রসুলু শব্দটার চারটা বৈশিষ্ট্য তো আগের মতোই, রফা, এক, আপনার ম্যাসকুলিন, আর হচ্ছে নির্দিষ্ট। আর কারিমুনের যদি আপনারা চারটা বৈশিষ্ট্য বলেন তাহলে কি দাঁড়াবে? রফা, অনির্দিষ্ট হবে আর কি। অনির্দিষ্ট, মানে চেঞ্জটা একটা হলো কিন্তু মিলবে না। অনির্দিষ্ট। তার মানে হুম, এখন কিন্তু কারিমুন যে শব্দটা,
সেটা কিন্তু সেটার চারটা বৈশিষ্ট্য আচ্ছা, কিন্তু রসুল শব্দটার সাথেও মিলছে না, আবার লাফজুল জালালার আল্লাহ সাথেও মিলছে না। সুবহানাহু সাথে বলতেছে না। তার মানে কি এখানে রসুলুল্লাহির পর একটা ব্রেক হয়েছে না, ব্রেক, একটা ভাঙন। হ্যাঁ, কোনো হ্যাঁ, বাক্যাংশর পাঁচটা যেটা আমরা শিখেছি কোনো সম্পর্ক কিন্তু রসুলুল্লাহি এই যে ইদফাটা এই বাক্যাংশটা এটা এই অংশটার সাথে নাই, কোনো সম্পর্ক নাই। তার মানে এটা কি বলেন তো, রসুলুল্লাহি কারিমুন, এটা কি বাক্যাংশ নাকি বাক্য? এটা না, সেন্টেন্স এটা আপু, ফুল ফুল এটা ফুল সেন্টেন্স। সেন্টেন্স, ব্রেক হলে এটা তো ফুল বাক্য হয়ে সেন্টেন্স। গেছে, তাহলে আমরা এটার অনুবাদ কিভাবে করব? বাক্যের মতো করে করব, আল্লাহর রসুল। মহৎ। এখানে একটা হোলেন দিতে পারি আমরা, দিলে বুঝতে আরো সহজ হয়, মহৎ। বা আল্লাহর রসুল মহৎ, বা আল্লাহর রসুল হলেন মহৎ। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? ইয়াকু। তিনটা জিনিস দেখতে অনেকটা একই রকম কিন্তু আসলে পার্থক্য আছে। জাস্ট ওই ইয়ার অফ চেঞ্জ হওয়ার জন্য হ্যাঁ, নাকি ইউ, একটা এটা তো বৈশিষ্ট্য ইউ একটা প্রপার্টি চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক কিছু হওয়ার অনুবাদে জন্য এরকম হচ্ছে, হ্যাঁ। পরিবর্তন হয়ে যেহেতু যায়। কানেকশন নাই। আচ্ছা, তো এই পর্যন্ত যদি সবাই পরিষ্কার হন আমরা সামনে যেতে পারি ইনশাল্লাহ। এখন আমরা নতুন আরেকটা জিনিস দেখব। আচ্ছা দেখেন। সরি আপু, আবার একটু ব্যাক। জি, করিমুনকে এখানে আমরা কি বলবো তাহলে? জাস্ট একটা ইসাম বলবো, রাইট? রাসূলুল্লাহি তো কারিমুনকে এখানে ইদফা। আমরা খবর বলবো, যেটা আমরা যখন বাক্যের গঠন কাঠামো শিখবো তখন জানতে পারবো। রসুলুল্লাহিকে বলবো মুবতাদা, কারিমুনকে বলবো খবর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। শিখবো আমরা ইনশাল্লাহ। Okay. আচ্ছা, তো যেটাকে আপনারা ইংলিশে আর কি সম্ভবত সাবজেক্ট প্রেডিকেট এভাবে বোধহয় চিনেন, ওগুলা আর কি। জি ওটার জি। আরবিটা আমি বললাম আর কি। যাই হোক, এটা যখন আসবে তখন আসবে ইনশাল্লাহ। আপাতত আমরা বাক্য কিভাবে এটা বুঝলাম, এটা আমাদের কিন্তু আগের নলেজ দিয়ে আমরা বুঝলাম যে মাঝখানে একটা ব্রেক পড়েছে তাই এটা বাক্য। ঠিক আছে, আচ্ছা তো এবার দেখেন, এখন আপনারা আমাকে বলেন যে হাদা কি? হাদা ইসমুল ইশারা না? হচ্ছে যে ইসমুল ইশারা। ইসমুল ইসমুল ইশারা। ইশারা পয়েন্টার ওয়ার্ড বা নির্দেশক শব্দ। Yes. এবং আমরা যে ইসমুল ইশারা মুশারুন ইলাই শিখেছিলাম, জি। এটা হওয়ার শর্তটা কি, মূল শর্তটা কি, প্রথম শর্তটা কি? কখন এই বাক্যাংশটা আমরা পাবো? শুধু একটা পয়েন্টার ওয়ার্ড থাকলে কি পাবো? না, আরেকটা কি এরপরে হতে আল হবে? আল থাকতে একাংশ হবে। হলে আল থাকলে আল আর কি থাকতে হবে। হবে। এক্স্যাক্টলি, পরের যেই এসএমটা আসবে তার সাথে অবশ্যই হুম, আল থাকতে হবে। জি সেটা যদি আমরা দেখতে পাই তখন আমরা বলতে পারবো যে এটা একটা বাক্যাংশ, আদারওয়াইজ না। আচ্ছা, জি তো এখন আপনারা আমাকে বলেন যে হাদাল বালাদু, বালাদ মানে হচ্ছে দেশ, দেশ। জি। হাদাল বালাদু এটা কি বাক্যাংশ নাকি বাক্য? বাক্যাংশ। 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 হাদা হচ্ছে আমাদের ইসমুল ইশারা, আল বালাদু হচ্ছে মুশারুন ইলাই, কারণ হুম, আল বালাদু মানে আলিফ লাম কিন্তু আমরা পেয়েছি, তাই জি। এটা একটা সরি, বাক্যাংশ। বালাদু মানে কি বললেন? আল বালাদু মানে? দেশ, দেশ। কান্ট্রি, কান্ট্রি দেশ। ও আচ্ছা, কান্ট্রি, আচ্ছা আচ্ছা। তাহলে বলেন আপু, এটার অনুবাদ বলেন। এই তাহলে দেশটি। হচ্ছে এই দেশটি। এই দেশটি, হ্যাঁ এই এই দেশটি। দেশটি, Yes. এই দেশটি, এবং এটা একটা বাক্যাংশ। বাক্যাংশ। এখন এরপরে আসেন, এরপরে বলেন যে হাদা বালাদুন, এটার মানে কি? এই এই এটা দেশ, সেন্টেন্স হয়ে এই গেল। দেশ, এটা হচ্ছে ফুল সেন্টেন্স, এই সেন্টেন্স দেশ। হয়ে গেল। এই দেশ, সেন্টেন্স। এই দেশ যখন আমরা বলি এটা কি বাংলায় পূর্ণ বাক্য হলো? এটি একটি দেশ আর কি, মানে এটি একটি দেশ, এটি ইয়েস। একটি দেশ। হ্যাঁ, তাও সত্য, হ্যাঁ। এটি ঠিক আছে, একটি। এটি একটি দেশ, এইটা হচ্ছে একটা বাক্য। হাদা বালাদুন এটা একটা জি। বাক্য, কারণ এখানে আলিফ লাম নাই। আচ্ছা, না, তারপরে এখন বলেন যে আহলুল বালাদি, এটা কি? মাত্রই আমরা আলোচনা করলাম ইদফা নিয়ে। আহলুল বালাদিটা কি একটা ইদফা না? ইদফা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েস, আহলুল বালাদ। ইদফা। আমরা একটা একটা দিকে আগাচ্ছি, আপনারা ধৈর্য ধরেন, দেখতে পাবেন। তো আহলুল বালাদি হচ্ছে আমাদের জি ইদফা। আহল মানে হচ্ছে আপনারা বলতে পারেন মানুষেরা বা সদস্যরা। ঠিক আছে, তো মানুষেরা দিয়ে আমরা অনুবাদ করে এটা একটা প্লুরাল, বহুবচন। তাহলে এখানে আমরা কি লিখবো, এটার অর্থটা কি? এই দেশের এই মানুষেরা। দেশ, এই দেশের এই সদস্যরা। দেশটির, এই এই দেশের শব্দটা কোত্থেকে আসবে আপু? দেশের এই শব্দটা কি মানুষেরা। আছে? একটি দেশ,
না, দেশটির, সরি, হ্যাঁ ঠিকই, দেশটির মানুষেরা। মানুষেরা। দেশটির মানুষেরা এটা একটা বাক্যাংশ। হুম। আচ্ছা, গেল। এখন বলেন তো, আহলু হাদাল বালাদি এটার মানে কি? আহ, এটা কি হাদা, আমরা তো হচ্ছে হাদাকে কি মুদফিলাহিও করতে পারি? এখানে দেখেন, আহলু হচ্ছে আমাদের হালকা আলিফলাম নাই, মুদফ হতে পারে, তারপরে হ্যাঁ, যদি আমরা মুদফ একটা হতে জার পারে। এসএম পাই। এখন হাদা কি, হাদার ফ্লেক্সিবিলিটি কি বলেন তো? ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে সব ধরনের সব- স্ট্যাটাস নিতে পারে আর কি। মানে এর স্ট্যাটাস হলো রফা, জার, নাসব, যে তিনটাই নিতে পারে আর কি নন হাদা। ফ্লেক্সিবল, তাই তো, অনমনীয়। হ্যাঁ, 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 অনমনীয় আর কি। এখন ভাবনি। তাহলে যদি এটা যদি তাহলে এমন এটা হয় হচ্ছে, যে হ্যাঁ, আপনার মুড অফ একটা ক্যান্ডিডেট আপনার সামনে আছে, মানে মুড অফ হতে পারে, তারপরে হ্যাঁ, যদি হ্যাঁ, আপনি একটা নন ফ্লেক্সিবল শব্দ দেখেন, নন তাহলে তো ফ্লেক্সিবল শব্দ অটোমেটিক্যালি অবশ্যই জার হতে পারে। মুদফিলাহি বলতে পারি আর কি। হতে পারে মানে হবে, হুম। হতে পারে হবে মানেই আর কি, হবে। হ্যাঁ, হ্যাঁ, তো হবে, আহলু হ্যাঁ। হাদা এটা হচ্ছে আমাদের ইদফা। ঠিক আছে, এখন হ্যাঁ, হাদাল ইদফা বালাদি আবার হাদাল বালাদি, এটাও আবার ওই যে ইসমুল ইশারার তার সাথে মানে হলো কি এটা কি যেন পুরাটাই নামটা বলে। কানেক্টেড, তাই তো, হুম। হ্যাঁ, পুরাটাই তো এটা একটা বাক্যাংশ। বাক্যাংশ। হ্যাঁ, হ্যাঁ, বাক্যাংশ। পুরাটাই বাক্যাংশ। তো এটা আমরা অনুবাদ করার ক্ষেত্রে আমি বলবো যে ইন্টেন্সিভ ওয়ানে আমরা দেখেছিলাম যে এই ধরনের অনুবাদের ক্ষেত্রে আমরা এই বাকি অংশ পুরাটাকেই আপনার মুদাফিলা হিসেবে চিন্তা করে নিব, তাহলে আমাদের অনুবাদ করতে সহজ হয়। তো এইটার অনুবাদটা কি হবে তাহলে? এই দেশটির মানুষেরা বা জনগণেরা আর কি। এক্স্যাক্টলি, এই দেশটির, তো আবার ফন্ট চেঞ্জ হলো কেন? এই দেশটির মানুষেরা, যেটা আপু বলেছেন। এই দেশটির মানুষেরা। আচ্ছা, এবং এটা একটা বাক্যাংশ। এই পর্যন্ত বুঝতে পেরেছেন আমরা? এই পর্যন্ত যা বললাম সবাই? আপু একটু সরি আপু, এখানে আহলুল আর আহলু হাজা আমরা একটু অ্যানালিসিস করতে পারি, মানে আহলুটা রফা মানে কি কি হচ্ছে আপু? সরি। আহলু এখানে মুদফ, আহলু এখানে মুদফ, হাদা হচ্ছে মুদফ ইলাই, হাদা ইসমুল ইশারা, আল বালাদি মুশারুন ইলাই। এবং দেখেন আল বালাদি জার কেন বলেন তো? ভেলা দিয়ে জেড দিচ্ছে, সেই জন্য মুদফ। এটা যা। আর কারণ যেহেতু ইসমুল হাদা, ইশারা আর মুশারুন ইলাইকে হাদা কিন্তু যেহেতু, চারটা হ্যাঁ, প্রপার্টিতে মিলতে হয়। মিলতে ইয়েস। হবে। তো ও, আল বালাদি দেখেও কিন্তু আমরা এটা বলতে পারি যে হাদা হচ্ছে মাজরুর বা জার অবস্থায় আছে। হ্যাঁ। ঠিক আছে সাইদা জেসমিন আপু, এখানে আহলু রফা কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন। এটা নাসব হতে পারে, জার হতে পারে, কোনো অসুবিধা নেই। হুম। কিন্তু হাজাটা এখানে জারে আছে এবং অবশ্যই, কারণ এটা মুদাফিলাই, জার হতেই হবে। হ্যাঁ, এবং তারপর বালাদিও সেই জন্য জার হয়ে আল গেছে। বালাদি হচ্ছে আমাদের আলিফলাম আছে, পয়েন্টারের পরেই যদি আলিফলাম থাকে সেটা তো মুশারুন ইলাই। ইয়েস। জি জি এবং জি মুশারুন জি। ইলাই এবং ইসমুল ইশারা এই দুইটার চারটা বৈশিষ্ট্য একই হয়। ওকে আপু। হুম, হুম। এবং আমি একটু কনফিউজ ছিলাম যে আহলুল মানে এটা তো মেইলই হবে তাই না আপু, মানে আহ, এটা হাদাটা আল বালাদকে হচ্ছে আপনার নির্দেশ করছে, তাই এটা হাদা। না, যদি আমি যদি আহলুকে, জেন্ডার খুঁজি আপু, তাহলে না, জেন্ডার আহলের আইডেন্টিফাই। জেন্ডার আপনার ফেমিনিন হবে, কারণ এটা একটা, যদি আমি ভুল না করে থাকি এটা একটা ব্রোকেন প্লুরাল। মানুষেরা, আহলুন, মানুষেরা, পিপল, মানুষেরা আর কি। হ্যাঁ, বহুবচন যেহেতু, কিন্তু শেষ হচ্ছে সাউন্ড দিয়ে, সিঙ্গুলার তাই ফেমিনিন, এটা হ্যাঁ। সিঙ্গুলার ফেমিনিন। আর এইটা হা এটা ওই এইটা ওই তিনটার মধ্যে তো পড়তেছে না, যে কম, তারপর ইয়ের মধ্যে তো পড়তেছে না, না কিন্তু না না, এটা হলো ওই ব্রোকেন প্লুরাল হিসেবে আসবে আর কি। হ্যাঁ, কম নাস, কারণ এই তিনটা শব্দ তো আসলে আমাদের বহু বচন নিয়ে আলোচনা ছিল, তো আমরা এখানে বলছি যে জেন্ডারটা কি হবে আর কি। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা, যদি আমি ভুল না করে থাকি, এটা ব্রোকেন প্লুরাল, যার কারণে এটা হচ্ছে ফেমিনিন। তো ফেমিনিনটা আসছে, আমরা নিচে আমি লিখেছি, আমি যাচ্ছি ওইদিকে। সাইদা জেসমিন আপু সরি ক্লিয়ার? জি আপু, তাহলে আমরা হাজাকে বলছি আহ, যার ম্যাসকুলিন ওয়ান ডেফিনেট
এবং বালাদি, যেহেতু আল বালাদি আছে, যার ম্যাসকুলিন ওয়ান ডেফিনিট। ঠিক হ্যাঁ, আছে আপু? এক্স্যাক্টলি, আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তার মানে এটা আমরা অনুবাদ করলাম। এখন তারপরে এটা বলেন যে এটার মানে কি, হাদিহি আহলুল বালাদি। হাদিহি হচ্ছে, এটাও তো স্মুল ইশারা, ফেমিনিন, কিন্তু যেহেতু আহলুতে হচ্ছে যে ইয়ে নাই, আল্লাহ, সরি, আলিফ লাম নাই। স্মুল ইশারা আর যেটা হলো যে যাকে পয়েন্ট করা হচ্ছে, এরা দূরত্ব থাকতে পারে তো এদের মধ্যে, না তাই না? না না না, দূরত্ব পারে থাকতে না। পারে না। সাথে সাথে না, আর আসতে পরেই আসতে হবে। আচ্ছা, তাহলে যদি দূরত্ব না থাকতে পারে, দূরত্ব এখানে থাকতে ব্রেক পারে হচ্ছে না, আর কি। তবে আজকে ওইটাই আমরা একটু নতুন একটা জিনিস শিখবো। স্বাভাবিক হুম, নিয়ম হচ্ছে দূরত্ব থাকতে পারে না। আচ্ছা, আপনার যদি ইসমুল ইশারা মুশারো নিলেই হতে হয়, আপনার ইসমুল ইশারাটার পরের শব্দটার পরের ইসেমটার সাথেই আপনার আলিফ লাম লাগবে। হুম, আচ্ছা, তাহলে তাহলে এখানে এইখানে এটা কি, যেটা আমি এটা মনে কি করতেছিলাম, তাহলে ব্রেক হলো আর কি, এখানে হাজির পরে ব্রেক এক্স্যাক্টলি, হলো। হুম, এক্স্যাক্টলি ব্রেক হয়েছে। তার মানে এটা কিন্তু আচ্ছা, একটা বাক্য, এটা কিন্তু বাক্যাংশ না। বাক্যাংশ ঠিক না। আছে, তো এটাকে আমরা কিভাবে অনুবাদ করবো? এখানে হাদিহি যেহেতু আহলু মানে একটা বহুবচনকে নির্দেশ করছে, আমরা বলবো এরা। হ্যাঁ, এরা এরা হলো হলো ওই দেশটির বালাদিল মানুষেরা। মানে হলো দেশের জনগণ। জনগণ। আহলুল মানে বালাদি মানে হচ্ছে দেশটির জনগণ বা দেশটির মানুষেরা বলতে পারেন, একটু হ্যাঁ, দেশটির অদ্ভুত মানুষেরা শোনায়, আর কি। জনগণও বলতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই। এরা এরা হলো বা এরা হলো দেশটির মানুষেরা বা জনগণ বলতে পারেন, মানুষেরাই লিখি আমি আপাতত, অদ্ভুতটাই লিখি আমরা, কনসিস্টেন্সি রাখি, সমস্যা নেই। হ্যাঁ, সেটাই, একই রকম রাখা হবে আর কি। আচ্ছা, তার মানে আহলুটা বহু বচন, তাই না? হ্যাঁ, এইটা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? কারণ এর পরেরটা কিন্তু আপনাদের কিন্তু একটু ডিফিকাল্টের দিকে যাবে। এই পর্যন্ত প্রসেসটা বুঝতে পেরেছেন? আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি একদিকে। জি, মানে আহলু যে বহু বচন, তাহলে এর কোনো এক সিঙ্গেল। হ্যাঁ, ওটাই হাদিহির বললেন পরে এর একটা আগে ব্রেক আন্টি, ঘটেছে। যেটা ঠিক আছে, জি, জি, ব্রোকেন হাদিহির শব্দটা। সাথে আহলুল বালাদি এই অংশটার কোনো সম্পর্ক নাই, জি, কোনো বাক্যাংশ জি, নাই, যার কারণে না, এটা একটা পূর্ণ বাক্য। তাই আমরা এটাকে একটা বাক্যের মতো করে অনুবাদ করলাম, এরা হলো দেশটির মানুষেরা। আচ্ছা। ঠিক আছে, এটুক পর্যন্ত যদি পরিষ্কার হয়, এখন আপনারা আমাকে বলেন তো, যদি আমি এইটার আরবি লিখতে চাই, অর্থাৎ আমি যদি বলতে চাই দেশটির এই মানুষেরা, অর্থাৎ আমি যদি আপনার আমাদের যে মুদফটা এখানে দেখেন তো, এই যে আহলুল বালাদি, এই যে তাহলে মানুষেরা যে তো শব্দটা এটা আমি হবে লিখেছি, এটা কি, হাদিহিল বালাদি। না না আপু, আহ না 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 না, না, দাঁড়াও দেখেন। দাঁড়ান আহ, আমি বলি। আহলুল বালাদি একটা ইদফা, তাই না আপু? আহলুল এক্স্যাক্টলি, আহলুল আমরা যাচ্ছি। বালাদি। আপনারা আগে আমাকে এটা বলেন যে এই যে মানুষেরা যে শব্দটা, এটা কি আমাদের মুদফ? এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা যে আমাদের হ্যাঁ, মুদফ। হ্যাঁ, এটা এই মুদাফ তো, এখানে হ্যাঁ, মুদাফ আপু, এই জায়গায় হ্যাঁ, মুদাফ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো এটা তো এটা মুদাফ হচ্ছে আমাদের হচ্ছে। মুদফ। তো যখন হুম, আমরা বলছি দেশটির এই মানুষেরা মানুষেরা, তখন আমরা এই শব্দটা দিয়ে কোন ও ও, কোন আচ্ছা, শব্দটাকে বুঝছি, নির্দেশ এই যে করছি বলেন তো? দেশটির এই এই মানুষের মানুষেরা হাদিহিল বালাদি মানুষেরা, বালাদি মানে তো দেশটি, হাদিহিল হ্যাঁ, শুনেন বালাদি। আপুরা, শুনেন শুনেন, এটা ওটা নতুন, সরি, এটা সরি, আপনারা সরি, বুঝছি। হ্যাঁ, বুঝছি, লিসেন বুঝছি। টু মি, লিসেন টু মি। হ্যাঁ, জি, শুনেন আপুরা, মানুষেরা শব্দটা হচ্ছে মুদফ। এখন আপনারা এই শব্দটা দিয়ে মানুষেরা শব্দটাকে নির্দেশ করতে চাচ্ছেন, তাই তো? তার মানে আপনারা মুদফকে নির্দেশ করতে চাচ্ছেন। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? আপনারা যে ইয়েস, মুদফকে নির্দেশ করতে চাচ্ছেন, এই জি, ঠিক আছে? তো তাহলে আমি এখন মুদফ মুদফ ইলাইটা আগে একটু লিখি, দেখেন। মুদফ মুদফ ইলাইটা আমাদের কি ছিল? আহলুল বালাদি, তাই তো? জি, হুম, হুম, জি, জি, দেশ দেশটির সেটা মানুষেরা, আমি লিখি, তাই না? দেশটির মানুষেরা। আহলুল হুম, বালাদি। ইয়েস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইদফাটা, এটা হচ্ছে আমাদের মুদফ মুদফ ইলাইটা। এখন এই মাত্রই আমি হাদিটা পরে আপনাদের সামনে আসবে ক্লিয়ার বোধহয়। করলাম যে জি, যে আমরা কিন্তু মুদফটাকে নির্দেশ করতে চাচ্ছি, তাই না? যে শব্দটা, আহলু যে শব্দটা, এটাকে আমরা নির্দেশ করতে চাচ্ছি। নির্দিষ্ট ঠিক আছে, হচ্ছে। মুদফকে নির্দেশ করতে চাচ্ছি। এখন তাহলে ঠিক আছে, ভালো কথা, আমি হাদিহি বসাই, যেহেতু আম,
আমি আহলকে নির্দেশ করতে চাচ্ছি, আমি হাদিহি বললাম, ঠিক আছে। এখন হাদিহি আহলুল বালাদি যদি আমি বলি, আমাদের কি হলো, অনুবাদটা কি সঠিক হলো? না, না কারণ এই হাদিটা না মাত্রই তো লাস্টে এটা আমরা আসবে। দেখেছি, এটা আল তো তো একটা নাই। সেন্টেন্স, তাই না? এটা তো একটা বাক্য। ইয়েস। তার মানে এটা করলে তো হচ্ছে না, নির্দেশ তো না। আমি এখনো করতে পারলাম না। তো যদি হাদিহি দিয়ে আমাকে আহলু শব্দটাকে নির্দেশ করতে হয়, আহলু শব্দটার সাথে একটা আলিফ লাম লাগাতে হবে না? ইয়েস, এটাই বলতেছিলাম। তাহলেই তো এটা একটা বাক্যাংশ হবে, হুম হুম। ইসমুল হ্যাঁ, ইশারা হ্যাঁ। মুশারুন ইলাই হবে। কিন্তু ইয়েস। এক্ষেত্রে তো আমরা সেটা করতে পারবো না, কেন বলেন তো? না, কারণ এটা মুদফ, তাহলে মুদফ আর হবে না, মুদফের সাথে তো আপনি আলিফ লাম বসাতে পারবেন না। না বসতে না পারবো না। তাহলে না। আপনি কিভাবে এটাকে আরবিতে আনবেন, কিভাবে? হাদিহিটা খুব একদম লাস্টে চলে যাবে আপনি। এক্স্যাক্টলি, খুব সহজ সমাধান আরবদের, যে ঠিক আছে এটা যেহেতু আমরা করতে পারছি না, আমরা হাদিহিটাকে হুম। শেষে দিয়ে দিই। কিসের শেষে? ইদফাটা যেখানে শেষ হয়েছে তার ঠিক পরে, ঠিক আছে। তো এইখানে হাদি আহলুল আহলুল বালাদি হাদিহি মানে হচ্ছে দেশটির এই মানুষেরা, অর্থাৎ হাদিহি যে ইসমুল ইশারাটা, সেটা এখানে পয়েন্ট করছে আহলু শব্দটাকে, এটা ঠিক আছে। হচ্ছে ইসমুল বুঝতে ইশারার পেরেছেন? হচ্ছে স্পেশাল স্পেশাল রুল আর কি, না? হ্যাঁ, এটা স্পেশাল এটা রুলে এটা আপনার বুঝতে যেতে পারলাম হবে, না। কারণ আপনি লাস্টের কথাটা মুদফের বুঝতে সাথে, পারলাম না। হাজিটা পয়েন্ট করতেছে আহলুকে, কিন্তু যেহেতু আল দিতে পারবো না বলে সেই জন্য হাজি পিছনে আসছে, হ্যাঁ, হাদিটাকে আমাদেরকে শেষে নিয়ে যেতে হয়েছে। যেহেতু আমরা মুদফকে আল যখন বসাতে আপনি পারবো না, তাই না? মুদফকে যখন আপনি নির্দেশ করতে চাবেন, আপনি তো আলিফ লাম দিতে পারবেন না। তাহলে ইয়েস। আপনি কি করবেন? আপনি পয়েন্টারটাকে শেষে নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে। এটা সবাই বুঝতে পেরেছেন? হুম। আশা করি দেশটির এই বুঝতে মানুষের। পেরেছেন। জি আচ্ছা, তো আপু। এখন তারপরেরটা আজকে করার আসলে সময় হবে না। এরকম আরেকটা উদাহরণ আমরা দেখব, যেটা কোরআন থেকে, যেটা হচ্ছে আপনার মিন ফাউরিহিম হাদা। মিন ফাউরিহিম হাদা, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ। তো এটা যেহেতু একটু নতুন কনসেপ্ট, আমি চাচ্ছি এটার হুম। উপরে আরেকটু সময় দেওয়া প্রয়োজন। ইয়েস ইয়েস। তো আ- আগামী ক্লাসে আমরা মিন ফাউরিহিম হাদা এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা আসলে বাক্যাংশগুলা রিভিউ করছি এবং সাথে সাথে নতুন কিছু জিনিস শিখছি, যেটাই আসলে আমাদের এই ক্লাসের উদ্দেশ্য, যে আমরা রিভিউ করব, পাশাপাশি প্রতি ক্লাসে নতুন কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আলহামদুলিল্লাহ অনেক উপকার দিচ্ছে, কারণ অনেক কিছু যেরকম এই যে ইসমুল ইশারার নামটাই বারবার বলতে পারছি না আমি, মানে যাকে নির্দেশ করা হচ্ছে আর কি। কি নাম আপু? প্রসার নিলাই। মুশারুন ইলাই, মুশাইর, মুশারুন তার মানে মুশারুন ইলাই, এখানে দেশটির মুশারুন ইলাই। মানুষেরা ছিল আহলুল বাইতি, তাই না? তারপরে হাজি দিয়ে পয়েন্ট করে আমরা এই মানুষেরা করে ফেললাম, তাই জি। না? আচ্ছা, এটাই সোজা জানতে চাই। বাংলায় আপু আপনারা এভাবে মনে রাখতে পারেন, যদি আপনারা জি। একটা মুদফকে নির্দেশ করতে চান, সেক্ষেত্রে আপনার যেই নির্দেশক শব্দটা সেটাকে শেষে বসাতে হবে। হ্যাঁ, এখন good. শেষে মানে কিসের শেষে? ও, মুদফ এই যে মুদফ ইলাইটার শেষে, উদ্দাপিলা শেষে, হ্যাঁ, ইদফাটার শেষে। এই দফা শেষে। এইটা এইটাকে তখন আমরা দেশটির এই মানুষেরা, এটা কি ফুল সেন্টেন্স হচ্ছে তাহলে? তাহলে না, না, না না বাক্যাংশই না, হচ্ছে, এটাও তো বাক্যাংশই ফ্র্যাকশন থাকতেছে, তাই না? ফ্র্যাকশন বাক্যাংশই থাকছে, কারণ হয়ে এখানে গেল তো। ইদফা আছে আর ইসমুল ইশারা মুশারুন ইলাই আছে, দুইটাই কিন্তু বাক্যাংশ। হ্যাঁ। তো হুম হুম। এখানে পূর্ণ বাক্য হবে না। না, আর বোঝা তো এমনি এই তো বুঝতেছে দেশটির না দেশটির মানুষেরা, এই মানুষেরা কি হচ্ছে। ধরলাম যে এই ইয়েস। দেশটির মানুষেরা, বললাম যে জনসম্পদ বা এরকম কিছু, হুম হুম। বা এই দেশটির মানুষেরা উন্নত বা শিক্ষিত, এরকম কমপ্লিট হবে আরো কিছু যদি আমি বলি, হ্যাঁ, হ্যাঁ, তখন এটা সেটাই। সম্পূর্ণ হবে। ইয়েস, দেশটির না, মানুষেরা। এটা এইভাবে পড়ানোটা আমার খুব ভালো লাগে, কারণ মানে ভুলে যাই তো, অনেক ব্রেক থাকে, তারপর ভুলে যাই। তো এখানে যেরকম আপনি ওই আগের অংশগুলো রিভিউ করে তারপর নতুন অংশ শেখান, তখন রিফ্রেশও হয়, এটা প্লাস আসলে আপু বুঝতে। আমার টেকনিক না, এইভাবেই এক্স্যাক্টলি এভাবে উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন। আপনি যদি মাশা- ইংলিশ ক্লাসটা দেখেন দেখবেন এটাই, যদিও আমি এখানে হ্যাঁ, উদাহরণটা ওনার একটু ক্লাস আমি পরিবর্তন প্রথম করেছি। 2-3টা লেকচার শুধু শুনছিলাম ইন্টেন্সিভে, তারপর তার শুনিনি, আপনাদের সাথেই খুব করতেছি। খুবই খুবই হ্যাঁ, বেসিক এবং খুব গুছানো, জিনিসটা খুবই তো এইটার গুছানো জিনিস। ক্রেডিট আসলে আলহামদুলিল্লাহ ওনার আর কি। তো হুম হুম। এভাবে আমি বুঝাচ্ছি, উনি যেভাবে বুঝিয়েছেন, শুধু আমি এখানে এখানে হচ্ছে আপনার এক্সাম্পলটা একটু চেঞ্জ করেছি, উনি অন্য এক্সাম্পল দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বাংলায় যেটা বেশি মেক সেন্স করে সেটা নিয়েছি আর কি, উনি ইংলিশটা নিয়েছেন।
এনিওয়েজ, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সালাম। ওয়ালাইকুম জাযাকিল্লাহু আসসালাম, খাইরান। জাজাকিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াকুম।